আজকে আমরা সীমা বা লিমিটের 71 দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। তাহলে চলো প্রথমে 71 কি বলেছে দেখো। লিমিট x টেন্ডস টু 2 - 0, এইটার মানে কি 2 এর বাম দিকের লিমিট। বলা আছে x প্লাস x মাইনাস বক্স x তার হোল স্কোয়ার এইটা সেকেন্ড ব্র্যাকেট, এইটার মান আমাদের চাইছে। দেখো তাহলে 2 এর বাম দিকের লিমিট তার মান আমাদের চাইছে। কি করবে, তুমি যদি এখানে মানটা বসিয়ে দাও কোনো অসুবিধা নেই, কারণ নিচে 0 না আসলেই হবে। তাহলে x এর জায়গায় তুমি 2 বসাও প্লাস দিয়ে ব্র্যাকেট শুরু, এইটার জায়গায় 2 মাইনাস। আচ্ছা এই যে বক্স x আছে এইটার ভ্যালু কত আসবে, আমরা সব কিন্তু এইগুলো আগের পার্টে বলে চলে এসেছি যে এটার কাজ কি, কিভাবে এর মান বার করতে হয়। 2 মাইনাস মানে কি, দেখো আমরা যদি এখানে এটা 1 এটা 2 এটা 0, তাহলে 2 মাইনাস মানে ঠিক এই দিক থেকে 2 এর দিকে যাচ্ছে, ঠিক আছে, বাম দিকের লিমিট এই দিক থেকে 2 এর দিকে যাচ্ছে। তাহলে ধরো এখানে কোন একটা পয়েন্ট আছে, তাহলে যখন আমরা বলছি এই পয়েন্টটা তার বক্স কত আসবে, ঠিক বাম দিকে যে পূর্ণ সংখ্যাটা থাকে সেইটা তার ভ্যালু হয়। যদি এরকম বলা হয় 1.9, এইটার বক্স কত আসবে, তাহলে 1.9 মানে ধরো এখানে কোথাও একটা আছে, তাহলে এইটার ঠিক বাম দিকে যে পূর্ণ সংখ্যাটি থাকবে সেইটাই তার মান আসবে। তাহলে এইটার মান আসবে 1, তার স্কোয়ার মানে 1ই আসবে। এই জিনিসটা ক্লিয়ার। তাহলে এইটার ভ্যালু 1, তার স্কোয়ার মানেই 1। তাহলে আমরা পাচ্ছি 2 + 2 4, সেখান থেকে 1 বাদ দাও 3, মানে আমাদের উত্তরটা আসবে 3। এটা কোথায় আছে দেখো তো, অপশন ডি তে আছে, ঠিক আছে। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন ডি। দেখে নাও অঙ্কটা। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 72 দাগের যে অঙ্কটা আছে। দেখো 72 অঙ্কটা খুব ভালো করে রাখবে, স্টার দিয়ে রাখো। বলেছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n + 1 এইটা রুট, আর আছে -√n, এইটার মান আমাদের চাইছে। তাহলে এখানে তুমি কি করবে, প্রথমেই আমরা ধরে নিচ্ছি এই ইনফিনিটিভের অঙ্ক আমি আগে বলে এসেছি যে এটার নিয়ম কি। তুমি ধরে নাও n সমান 1/x, x ছাড়া তুমি অন্য যে কোনো কিছু ধরতে পারো, মানে যখনই এরকম ইনফিনিটিভ দিয়ে থাকবে তুমি 1 কিছু একটা ধরবে, কারণ 1/ইনফিনিটিভ মানেই কি হয়, শূন্য হয়ে যায়। দেখো n টেন্ডস টু যখন ইনফিনিটিভ হবে তাহলে x টেন্ডস টু কত আসবে, 0 আসবে। x সমানে কত হবে, x সমানে 1/n হবে, n এর জায়গায় তুমি ইনফিনিটিভ বসে দাও, 1/ইনফিনিটিভ মানে 0, ওই জন্য x টেন্ডস টু 0। এখানটায় বসাও লিমিট x টেন্ডস টু 0, আর n এর জায়গায় 1/x + 1 এইটা রুট, আর 1/x এইটার রুট, এই জিনিসটা তুমি পাবে। এটাকে ব্র্যাকেট দিয়ে দাও সমান লিমিট x টেন্ডস টু 0, যখন তুমি লসাগু করবে উপরে আসবে 1 + x এইটার রুট, নিচেও আসবে √x মাইনাস 1/√x, ঠিক আছে। দুটিকে আমি আলাদা আলাদা করে দিয়েছি এইভাবে। যখন এটাকে লসাগু করবে লিমিট x টেন্ডস টু 0, 1 + x -1 নিচে আসবে √x, এইটা। তাহলে এখানে কিন্তু তুমি শূন্য বসাতে পারবে না, এই এক্সটা যদি না থাকতো তখন তুমি শূন্য বসাতে পারতে। তাহলে এইটার আমরা করণী করব, লিমিট x টেন্ডস টু 0, 1 + x - 1 ইন্টু 1 + x + 1
বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপর আর নিচ গুণ করছি। দেখো 1 প্লাস এক্স প্লাস 1, আর এইটা রুট এক্স যা আছে এইটা। তাহলে উপরে যেটা আমরা পাবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, এটা a স্কোয়ার আর এটি বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। আর নিচে যা আছে 1 প্লাস এক্স প্লাস 1 ইন্টু রুট এক্স। দেখো 1 আর 1 কেটে যাচ্ছে, রুট এক্স এর সঙ্গে এক্স কেটে যাবে, তাহলে উপরে একটা কি থাকবে, রুট এক্স থাকবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে থাকবে রুট এক্স আর নিচে থাকবে 1 প্লাস এক্স প্লাস 1। এরপর তুমি যদি এক্স এর জায়গায় 0 বসাও, নিচে তো আর 0 আসবে না, তাহলে পাবে কি 0 বাই নিচে দেখো রুট ওভার 1 প্লাস 0 প্লাস 1, এটা তুমি পাবে। তাহলে 0 বাই এইটা মানেই 0, ঠিক আছে। তাহলে উত্তরটা আমাদের আসছে 0। কোথায় আছে এটা, অপশন সি তে দেখো। তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন সি। অঙ্কটা কিন্তু খুব ভালো করে করবে, দাগ দিয়ে রাখো। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 73 দাগে। দেখো 73 যে অঙ্কটা বলেছে ওই একই টাইপের অঙ্ক, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আর রুট এক্স দিয়ে ব্র্যাকেট বলা আছে এক্স প্লাস 2, এটা রুট আর আছে রুট এক্স। তাহলে এইটাও আমরা সেম জিনিস করব। আগে ধরে নাও, ধরি এক্স সমান 1/n, ঠিক আছে। এই যে এক্স দিয়ে আছে, এক্স টেন্ডস টু ইনফিনিটি আছে, আমরা ধরেছি এক্স সমান 1/n। তাহলে এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, n টেন্ডস টু নিশ্চয়ই 0 আসবে, n সমান 1/x আসবে, তাহলে 1/infinity মানে সেটা 0। চলো তাহলে লিমিট n টেন্ডস টু 0, তাহলে এখানে আমরা বসাবো কত, 1/n রুট ব্র্যাকেট শুরু, তাহলে রুটের ভিতর 1/n প্লাস 2 আর মাইনাস রুট ওভার 1/n। এইটা x যেখানেই তুমি দেখতে পাবে 1/n বসিয়ে দাও। লিমিট n টেন্ডস টু 0, আচ্ছা এইটাকে আমরা লিখতে পারি 1/√n ব্র্যাকেট শুরু। এইটা যখন তুমি আলাদা আলাদা করবে লসাগু করে 1 প্লাস 2n, এইটা রুট, নিচে আছে √n আর 1/√n, এইটা লেখা যায়। তাহলে লিমিট n টেন্ডস টু 0, 1/√n এটা থাক। দেখো এইটাকে যখন তুমি লসাগু করবে 1 প্লাস 2n আর মাইনাস 1, নিচে আছে √n, এটা আসবে। আচ্ছা এরপর তুমি কি করবে, √n এর সঙ্গে √n গুণ করা মানে সেটা আসবে n, এইটার আমরা উপর আর নিচ করণী করব। তাহলে এগুলো সব সমান, লিমিট n টেন্ডস টু 0, 1 প্লাস 2n মাইনাস 1 ইন্টু 1 প্লাস 2n প্লাস 1, আর এই যে √n এর সঙ্গে √n n হয়ে যাচ্ছে, আর এইটা তুমি লিখে দাও 1 প্লাস 2n প্লাস 1। এইটা এখানে যদি nটা না থাকতো তখন তুমি n এর জায়গায় 0 বসাতে পারতে, তাহলে ওই nটাকে আমাদের এখান থেকে সরাতে হবে। উপরটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইটি a স্কোয়ার হয়ে গেল, রুটটা উঠে গেল, মাইনাস বি স্কোয়ার, আর নিচে যা আছে এটা যা আছে আগে লিখে দাও। দেখো 1 আর 1 কেটে যাচ্ছে, 2n/n, তাহলে n আর n কেটে যাচ্ছে, উপরে থাকবে শুধু 2, তাহলে লিমিট n টেন্ডস টু 0, উপরে 2 আর নিচে থাকবে 1 প্লাস 2n আর এখানে প্লাস 1,
এটা আলাদা। ঠিক আছে, এন এর সঙ্গে এন কেটে গেছে। এরপর তুমি এন এর জায়গায় শূন্য বসিয়ে দাও, 2/√1 প্লাস 0 প্লাস 1। ঠিক আছে, এন এর জায়গায় আমি বসেছি 0, তাহলে 2/1 প্লাস 1, 2 কেটে যে 1। দেখে নাও, তাহলে 1 আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে, দেখো 1 অপশন বি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি। ঠিক আছে, তাহলে এইভাবে এই অঙ্কগুলো করতে হয়। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 74 এর দাগে। দেখো 74 কি বলেছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এইটা রুট, আর আছে মাইনাস এক্স। দেখো একবারে সেম অঙ্ক, আমরা ওই নিয়মেই করে করে যাব, তখন অঙ্কটা চলে আসবে। আচ্ছা, প্রথমে তুমি ধরে নাও, ধরি x সমান 1/n, ওই যা আমি ধরেছি আগের অঙ্কে সেম জিনিস আমরা করছি। তাহলে x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, তাহলে n টেন্ডস টু 0 আসবে, শুধু মানটা বসিয়ে দাও, লিমিট n টেন্ডস টু 0, 1 প্লাস x এর জায়গায় তুমি বসাবে 1/n, পরেরটার জন্য 1/n স্কোয়ার, এইটা রুট, আর এটা 1/n। ঠিক আছে, এরপর এটা ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে লিমিট n টেন্ডস টু 0, এইটাকে যখন তুমি লসাগু করবে এখানে আসবে কি, n স্কোয়ার প্লাস n প্লাস 1, এটা উপরে আসবে, আর নিচে এই যে n স্কোয়ার লসাগুতে আসবে, টোটালটা রুট মাইনাস 1/n, এইটা। তাহলে লিমিট n টেন্ডস টু 0, n স্কোয়ার প্লাস n প্লাস 1, উপরে রুট দাও, আর রুট ওভার n স্কোয়ার মানে তো n, এইটা দিয়ে ব্র্যাকেট দিয়ে দাও। এরপর তুমি লসাগু করো, তাহলে লিমিট n টেন্ডস টু 0, n স্কোয়ার প্লাস n প্লাস 1 মাইনাস 1, নিচে থাকবে n। দেখো এটা আসবে তো লসাগু করলে, তাহলে এরপর তুমি কি করবে, এইটার করণী করবে, কারণ নিচে যতক্ষণ না আমরা এনটাকে তুলতে পারছি ততক্ষণ এই মানটা বসাতে পারবো না। তাহলে চলো, লিমিট n টেন্ডস টু 0, তাহলে n স্কোয়ার প্লাস n প্লাস 1 আর মাইনাস 1, এটা তো আছেই, তার সঙ্গে n স্কোয়ার প্লাস n প্লাস 1 আর প্লাস 1। ঠিক আছে, নিচে n ইন্টু n স্কোয়ার প্লাস n প্লাস 1 আর প্লাস 1, এইটা। তাহলে উপরটা আমরা বলতে পারবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মানে রুটটা শুধু তুলে দাও, আর মাইনাস এইটা, নিচে যা আছে n স্কোয়ার প্লাস n প্লাস 1 আর এখানে প্লাস 1, তখন দেখো প্লাস মাইনাস কেটে যাচ্ছে, উপরটা থেকে আমরা একটা n কমন নিতে পারি, লিমিট n টেন্ডস টু 0, n ইন্টু n প্লাস 1, নিচে যা আছে n স্কোয়ার প্লাস n প্লাস 1 আর প্লাস 1, তখন n এর সঙ্গে n কেটে যাবে না, যেটা থাকবে লিমিট n টেন্ডস টু 0, n প্লাস 1 আর নিচে যা আছে n স্কোয়ার প্লাস n প্লাস 1 আর এটা যা আছে। এরপর তুমি বলবে আমি n এর জায়গায় শূন্য বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, শূন্য বসিয়ে দাও, 1 রুট ওভার সব শূন্য শূন্য, শুধু 1 আর এখানে প্লাস 1 মানে 1/2। তাহলে উত্তরটা আমাদের হয়ে যাবে কত, 1/2। কোথায় আছে এটা, 1/2 আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে। দেখো এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখে নাও। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 75 এর দাগে। দেখো 75, এটা কিন্তু খুব ভালো করে করবে, স্টার দিয়ে রাখো। লিমিট
n টেন্ডস টু ইনফিনিটি। কি বলা আছে? কিউব রুট অফ n প্লাস 1 আর আছে মাইনাস কিউব রুট অফ n, এইটা আমাদের বলে দিয়ে আছে। তাহলে এইটার মান আমরা কি করে বার করব? যা নিয়ম হয়, প্রথমে আমরা ধরে নিচ্ছি, ধরি n সমান 1/x। তাহলে n টেন্ডস টু ইনফিনিটি হলে x টেন্ডস টু 0 এটা আসবে। তাহলে তুমি লিমিট x টেন্ডস টু 0 n এর জায়গায় বসাও 1/x প্লাস 1, এই কিউব রুট অফ এইটার মানেই তো হোল টু দি পাওয়ার 1/3, আমরা লিখতে পারি মাইনাস 1/x তার হোল টু দি পাওয়ার 1/3। এইটা লেখা যায় কি না বলো? ঠিক আছে, এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এই যে 1/3 আছে, এই 1/3 কে আমরা কিভাবে তুলব? লিমিট x টেন্ডস টু 0। দেখো আমরা একটা সূত্র জানি, a কিউব মাইনাস b কিউব, তার সূত্রটা কি হয়? a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমাদের জানা আছে, এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের সূত্র। এইটাকে তুমি মনে মনে a ধরো, এইটাকে, আর এইটাকে b ধরো। তাহলে দেখো a মাইনাস b আমাদের আছে, দেখতে পেয়েছো? আমরা যদি এইটার সঙ্গে এইটা গুণ করে দিই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ারটা, তখন তার সূত্র আমরা বলতে পারবো a কিউব মাইনাস b কিউব। এই জিনিসটা বুঝতে পারলে এইটাকে তুমি মনে মনে a ধরো, এটাকে b ধরো। তাহলে a মাইনাস b আছে, শুধু এইটা আমরা উপর আর নিচ গুণ করব। 1/x প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 1/3, 1/x তার হোল টু দি পাওয়ার 1/3 দিয়ে ব্র্যাকেট, আবার ব্র্যাকেট শুরু, a মাইনাস b হয়েছে। এরপর a স্কোয়ার যখন করবে তুমি, স্কোয়ার মানে 2/3 হয়ে যাবে, a স্কোয়ার প্লাস ab মানে এই দুটার গুণ, কত আসবে? 1/x প্লাস 1 ইন্টু 1/x, এই টোটালটার হোল টু দি পাওয়ার তুমি 1/3 লিখতে পারো, অথবা এইটার 1/3 আর এইটারও 1/3 লিখো, একই জিনিস ab। আর b স্কোয়ার যখন করবে 1/x তার হোল টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এইটা আমরা উপরে লিখেছি, নিচেও লিখবো, তবেই তো এই লাইনটা ঠিক থাকবে। তাহলে নিচেও তুমি ওইটা লিখে দাও, 1/x প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 2/3, 1/x প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 1/3, 1/x 1/3 আর 1/x 2/3। তাহলে উপরে এখন আমরা বলতে পারবো এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব যখন করবো, দেখো 3 আর 3 কেটে যাবে না, থাকবে এইটা a কিউব, মাইনাস b কিউব যখন করব, এইটার হোল কিউব মানে কত? 3 আর 3 কেটে যে 1/x। এই টোটালটা আমরা লিখতে পাচ্ছি a কিউব মাইনাস b কিউব। নিচে যেটা আছে আমরা এটাকে একটু লসাও করে দিচ্ছি, তাহলে 1 প্লাস x বাই x তার হোল টু দি পাওয়ার 2/3 প্লাস 1 প্লাস x বাই x তার হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু 1/x হোল টু দি পাওয়ার 1/3 আর প্লাস এইটা তুমি লিখতেই পারো 1/x টু দি পাওয়ার 2/3 বা পরের লাইনে লিখো এইটা। এখানে দেখো এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, যেটা আছে এখনো তুমি x এর জায়গায় 0 বসাতে পারবে না। ঠিক আছে, তাহলে এই যে x যত আছে নিচে, এগুলোকে সব আমরা উপরে তুলবো। তাহলে কি করে তুলবো? দেখো লিমিট x টেন্ডস টু 0, উপরে তো 1 আছেই, দেখো নিচে যেটা আমরা পাবো, আমি আরেকটা লাইন করে দেখাচ্ছি, তোমরা সরাসরি
এই লাইনটার পরের লাইনটা করলেই হবে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2/3, আলাদা আলাদা করছি, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 1/3, আর নিচে দেখো এই দুটার গুণ আছে, এক্স টু দি পাওয়ার 1/3 আর এক্স টু দি পাওয়ার 1/3, মানেই কত হবে? এক্স টু দি পাওয়ার 2/3। এখানে লিখে দাও এক্স টু দি পাওয়ার 2/3। এই জিনিসটা ক্লিয়ার? 1 টু দি পাওয়ার 1/3 মানেই তো 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1/3 আর এক্স টু দি পাওয়ার 1/3 মানেই আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার 2/3, আর এখানেও তুমি পাবে 1 বাই এক্স টু দি পাওয়ার 2/3। তাহলে এই যে লসাগু যেটা আসবে এটা উপরে চলে যাবে, তাহলে এখানটা আমি করছি লিমিট এক্স টেন্স টু 0, উপরে চলে যাবে এক্স টু দি পাওয়ার 2/3, নিচে কি থাকবে? এগুলো সব 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 2/3, 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 1/3, আর এখানে থাকবে প্লাস 1। লসাগু করে সেই লসাগুটা উপরে চলে যাচ্ছে। এরপর তুমি এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে নিচে কিন্তু দেখো 0 আসবে না, তাহলে 0 পাওয়ারে 2/3 মানে 0, নিচে 1, এটা জায়গায় 0 বসিয়ে দাও, 1 1, এটার জায়গায় 1, তাহলে নিচে 3 আর উপরে 0, তাহলে 0/3 মানেই কত? 0। উত্তরটা আমাদের হয়ে যাচ্ছে 0। এইটা কোথায় আছে দেখো তো? 0 আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। ঠিক আছে, তাহলে উত্তরটা হচ্ছে অপশন সি। প্রত্যেকটা স্টেপ আমি ভেঙে ভেঙে দেখেছি যাতে বুঝতে অসুবিধা না হয়। অঙ্কটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 76 দাগের যে অঙ্কটা আছে। দেখো 76, লিমিট n টেন্স টু ইনফিনিটি, বলেছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে প্লাস n, আর নিচে আছে n স্কোয়ার। এইটার মান আমাদের চাইছে। তাহলে কি করবে বলো? 1 থেকে n, এইটার যোগফলের সূত্র নিশ্চয়ই জানা আছে, সেইটা আমরা বসাবো। আচ্ছা, এখানে আমি কিছু ধরছি নি, প্রথমে যেমনটি আছে থাক, লিমিট n টেন্স টু ইনফিনিটি, কারণ এইটা আমরা সূত্র জানি, এখন ধরে আমাদের কিছু লাভ নাই। 1 থেকে n এর যোগফলের সূত্র কি? n ইন্টু n প্লাস 1/2, তাহলে 2 আর নিচে n স্কোয়ারটা লিখে দাও। ঠিক আছে, n ইন্টু n প্লাস 1/2 আর নিচে আছে n স্কোয়ার। n আর n একটা কেটে যাচ্ছে, এই দুইটা তুমি বাইরে বার করে দাও, 1 এর 2 করে, লিমিট n টেন্স টু ইনফিনিটি n প্লাস 1/n, এইটা তুমি পাবে। চেক করো, 2 বাইরে বেরিয়ে গেল মানে 1 এর 2, আর n এর সঙ্গে n কাটবে, n প্লাস 1/n, তাহলে 1 এর 2 লিমিট n টেন্স টু ইনফিনিটি যদি আলাদা আলাদা করে দিই 1 প্লাস 1/n আসবে না? ঠিক আছে, 1 প্লাস 1/n আসবে। n এর জায়গায় তুমি যদি ইনফিনিটি বসিয়ে দাও, 1/ইনফিনিটি মানেই কিন্তু 0। ঠিক আছে, এর প্রমাণটাও ছিল, এই যে দেখবে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এটা সমান 0 হয়। তাহলে আমরা কি করব? 1 এর 2 1 প্লাস 0 মানেই তুমি পাবে 1 এর 2, আর তুমি চাইলে এখানে n সমান ধরতেই পারো, n সমান 1/x, তুমি ধরে করো, একই জিনিস তুমি পাবে। ঠিক আছে, তাহলে আমরা ধরছি না ধরেও দেখো অঙ্কটা হয়ে যাচ্ছে। 1 এর 2 কোথায় আছে? আমরা দেখতে পাচ্ছি 1 এর 2 এইটা তোমার অপশন ডি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, একবারে দেখো ছোট অঙ্ক। চলো এই ধরনের অঙ্ক পরেরটাও আছে 77। দেখো 77 আমি এখানেই করছি, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখানে বলেছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে n স্কোয়ার, আর নিচে আছে n কিউব, এইটার মান আমাদের চাইছে। তাহলে যখন এরকম স্কোয়ার থাকে তার সূত্র কি হয়? স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র আমরা জানি
n ইন্টু n প্লাস 1/2। যখন বর্গের যোগফল থাকে তার সূত্র কি হয়? তাহলে যখন এরকম বর্গের যোগফল থাকে তার সূত্র হয়, আমি লিখে দিচ্ছি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6 হয়। এইটা কার সূত্র? বর্গের যোগফল, স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের সূত্র এইটা, ভালো করে দেখে নাও। আর n কিউবটা নিচে আছে, এখানে লিখে দাও n কিউব। ক্লিয়ার? চল, এরপর তুমি এই 6টাকে বাইরে বার করে দাও, মানে 1 এর 6, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n এর সঙ্গে n কিউব কেটে নিচে একটা n স্কয়ার হয়ে যাবে না? তাহলে n প্লাস 1 2n প্লাস 1 বাই n স্কয়ার, এটা তুমি পাবে। এরপর 1 এর 6, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। দেখো এইটাকে আমরা যদি একটা n দিয়ে ভাগ করি তাহলে 1 প্লাস 1 বাই n, এইটাকে আমরা একটা n দিয়ে ভাগ করব, মানে এই n স্কয়ারটাকে n ইন্টু n করে দাও। তাহলে আমি এই লাইনটা করে দেখাচ্ছি, দেখো কি হচ্ছে। এই লাইনটা তোমাদের করার কিন্তু দরকার নাই, শুধু আমি বুঝার জন্য করছি। এইটাকে আমরা লিখতে পারি তো এইভাবে, তাহলে 1 এর 6 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইটাকে আলাদা আলাদা করে ভাঙো, 1 প্লাস 1 বাই n, আর এইটাকে তুমি লিখো 2 প্লাস 1 বাই n। লিখতে পারি? আলাদা আলাদা করো, এই জিনিসটা তুমি পাবে। n টেন্ডস টু ইনফিনিটি, তুমি এখানে n এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দাও, 1 বাই ইনফিনিটি মানে সেখানে তুমি 0 লিখতে পারো। তাহলে 1 এর 6 1 প্লাস 0 2 প্লাস 0, তাহলে তুমি পাবে 2 এর 6 মানে 1 এর 3। দেখে নাও, তাহলে 1 এর 3 আমরা দেখতে পাচ্ছি এটা অপশন সি তে আছে। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। তাহলে অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। আর এই লিমিটের অঙ্ক প্রচুরই সহজ, একটু মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 78 এর দাগে। দেখো 78 এর দাগের যে অঙ্কটি বলেছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে বলা আছে 3n প্লাস 2, এইটা মানে এত সংখ্যক পদ পর্যন্ত। আর নিচে কত আছে? n প্লাস 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা এত সংখ্যক পদ পর্যন্ত, এটা আমাদের বলে দেওয়া আছে। দেখো কি করবে, দেখো আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি জানি? 1 থেকে n এর, ধরো 1 থেকে n আছে, 1 থেকে n এর যোগফলের সূত্র আমরা এই লিখে এসেছি, n ইন্টু n প্লাস 1/2। এইটাকে তুমি মনে মনে n ধরো, দেখো পর পর আছে, তাহলে যা সূত্র হয় তুমি সেইটা লিখে যাও। তাহলে আমরা সূত্র কি জানি? n ইন্টু n প্লাস 1/2। এইটা যদি n হয় তাহলে n ইন্টু n প্লাস 1/2, এইটা ভালো করে বুঝে নাও। এইটা তুমি মনে মনে n ধরো, তাহলে n ইন্টু n প্লাস 1/2, আর নিচে এটা এখানে লিখে দাও। এটা আমরা লিখতেই পারি, ঠিক আছে। চলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। দেখো 2 তুমি প্রথমে বার করতেই পারো, কোনো অসুবিধা নাই। 3n প্লাস 2, আর এখানে হয়ে যাবে 3n প্লাস 3, আর নিচে থাকবে 2 ইন্টু n প্লাস 1 তার হোল স্কয়ার। এখান থেকে একটা 3 কমন যাচ্ছে, আর নিচে আছে 2, তাহলে 3 এর 2 তুমি বাইরে বার করে দাও। কি থাকবে দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3n প্লাস 2 আর n প্লাস 1, নিচে থাকবে n প্লাস 1 তার হোল স্কয়ার। এটা থাকবে, 3 কমন নিয়েছি আর নিচে 2 বাইরে বার করে দিয়েছি। n প্লাস 1 একটা কেটে যাচ্ছে, 3 এর 2, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 3n প্লাস 2, নিচে থাকবে n প্লাস 1। এই জিনিসটা তুমি পাবে। লব আর হরকে আমরা n দিয়ে ভাগ করব, তার কারণ কি বলতো?
আমাদের সবসময় টার্গেট থাকবে 1/n এই আকারে আনার, কারণ 1/ইনফিনিটিভ তখন আমরা বলতে পারবো 0। ঠিক আছে, তাহলে n আছে, আমরা চাইছি 1/n এই আকারে আনার। 3/2 লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n দিয়ে ভাগ করো, 3 + 2/n, আর নিচেও হবে 1 + 1/n। ঠিক আছে, লব আর হরকে n দিয়ে ভাগ করেছি। এরপর তুমি n এর জায়গায় এই ইনফিনিটি বসিয়ে দাও। তাহলে 3/2 ইন্টু 3 + 0, আর নিচে হবে 1 + 0। তাহলে এখানে 3 আর এখানে 3/2, মানেই তুমি পাবে 9/2। ঠিক আছে, 9/2 হবে উত্তর। দেখো কোথায় আছে, অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে 9/2, অপশন ডি। অঙ্কটা ভালো করে একবার দেখে নাও কি করেছি আমি। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 79 দাগে যে অঙ্কটা আছে। দেখো দেখো 79 দাগের যে অঙ্কটা বলেছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, বলেছে 1 + 1/2, 1/2 স্কোয়ার, 1/2 কিউব, এইভাবে ডট ডট করে বলা আছে n সংখ্যক পদ পর্যন্ত। এইটার মান আমাদের চাইছে। তাহলে এইটা দেখো, তোমরা যখন প্রগতি পড়বে, এইটা হচ্ছে একটা গুণোত্তর প্রগতির সিরিজ। আমি একটু সূত্রটা বলে দিই, a + ar + ar স্কোয়ার + ar কিউব, এরকম করে করে ডট ডট করে a r⁻n−1। এইটার সূত্র হয় a × 1 - r⁻n/1 - r। এটা কখন হয়, যখন rটা 1-এর থেকে ছোট হয়। দেখো 1-এর থেকে এই rটা যদি ছোট হয় তখন এই সূত্রটা আসে। আর a × r⁻n−1/r−1, যখন rটা 1-এর থেকে বড় হয় তখন এই সূত্রটা আমাদের বসে। তাহলে দুটি সূত্র আপাতত মনে রাখো একটু, যখন আমরা সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি করব সেখানে দেখবে এই সূত্রগুলো আমাদের আছে। তাহলে এখানে দেখো, এখানে কটি পদ ছিল, এখানে r এর মাথায় দেখো 1 আছে, 1 2 3 এরকম করে করে এখানে n-1টা আছে, তার সঙ্গে এখানে একটা পদ আছে, মোট এখানে nটা পদ আছে, দেখতে পেয়েছো? তাহলে এখানে কটি পদ আছে, এখানে দেখো 1 আছে, তাহলে 1 2 3 মোট n আছে, তার সঙ্গে আবার 1 একটা আছে। দেখো এখানে মোট n+1 সংখ্যক পদ আছে। এইটা ভালো করে বুঝে নাও, এখানে ছিল 1 2 3 ডট ডট করে শেষে দেখো n-1, তাহলে n-1টা পদ, তার সঙ্গে একটা পদ, মানে nটা পদ। কিন্তু এখানে এখান থেকে nটা পদ আছে, তার সঙ্গে আবার 1 আছে, তাহলে টোটাল n+1 সংখ্যক পদ আছে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, প্রথমে হয় a মানে কি, প্রথম পদ a, তারপরে 1 - r⁻, r মানে কত, এখানে r মানে দেখো দ্বিতীয় পদ বাই প্রথম পদ। ঠিক আছে, r মানে এই rটা কি, দ্বিতীয় পদ বাই প্রথম পদ। দেখো ar/a করো, r আসবে। ঠিক আছে, তাহলে 1/2/1 মানে 1/2, তাহলে 1 - r⁻ কত হবে, n+1 হবে, মানে যত পদ আছে সেটা হবে, নিচে হবে 1 - 1/2। দেখে নাও সূত্রটার সঙ্গে ভালো করে মিলাও, এখানে nটা পদ ছিল ওই জন্য r এর মাথায় n ছিল, এখানে টোটাল n+1টা পদ আছে ওই জন্য r এর মাথায় n+1। প্রথম সূত্রটা কি জন্য লেখা হয়েছে, 1-এর থেকে দেখো 1/2টা ছোট, r এর মানটা যখন 1-এর থেকে ছোট হবে তখন এই সূত্রটা হবে। চলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এই একটা লেখার দরকার নাই, 1 - 1/2n+1 আমরা লিখতেই পারি, 1 - 1/2 মানে 1/2।
এরপর এই 1 2টা যখন গুণিত হবে এই 2টা উপরে চলে যাবে, এটা ভাজিতর লাইন। তাহলে তুমি যেটা পাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2 × 1 - 1/2 টু দি পাওয়ার n + 1, এটা তুমি লিখতে পারো। n এর জায়গায় যদি ইনফিনিটি বসাও, দেখো 1/∞ হয়ে যাবে, নিচটা তো ইনফিনিটি হয়ে যাবে। 1/∞ মানেই আমরা জানি কি 0, তাহলে থাকছে কত 2 × 1 - 0 মানেই 2। দেখো এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখে নাও, শুধু এই সূত্রটা তোমাকে একটু জানতে হবে, তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা এটা লিখেছি। এই একই টাইপের অঙ্ক দেখো পরেরটা আছে, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো 80টা করি। 80 অঙ্কটা দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 এর 3, 3 এর স্কয়ার, 3 এর কিউব, এরকম ডট ডট করে শেষে আছে 1/3 টু দি পাওয়ার n। তাহলে এইটার মান আমাদের চাইছে। তাহলে এইটাও কিন্তু গুণোত্তর প্রগতিতে আছে, তার সূত্র এই দুটার মধ্যে যে কোনো একটা হবে। কোনটা হবে? তাহলে এখানে এইটা দেখো a, প্রথম পদ যেটা আছে সেটা a, আর কত, আর মানে আমরা কি বলেছি দ্বিতীয় পদ বাই প্রথম পদ, কত আসবে 1 এর 3। তাহলে 1 এর 3টা আমরা কি জানি 1 এর থেকে ছোট, আর 1 এর থেকে যদি r এর মানটা ছোট হয় তাহলে এই সূত্রটা আমাদের বসবে। ঠিক আছে, চলো তাহলে এইটাকে আমরা লিখবো কি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে a মানে 1 এর 3 ইন্টু কি হয় 1 - 8 টু দি পাওয়ার n, আর এর মান কত 1 এর 3, কটি পদ আছে 1টা 2টা 3টা এরকম করে করে nটা পদ আছে, তাহলে মাথায় n, আর 1 - 1 এর 3। সূত্রটা আরেকবার মিলিয়ে নাও, a × 1 - 8 টু দি পাওয়ার n বাই 1 - r। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি এই 1 এর 3 তুমি বাইরে বার করে দাও, আর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 - এইটাকে তুমি লিখতেই পারো, এইটা 1 - 1 এর 3 মানে 2 এর 3, এইটা 2 এর 3 যখন উপরে চলে যাবে 3 এর 2 হয়ে যাবে, 1 এর 3 গুণিত 3 এর 2, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 - এইটা n এর জায়গায় তুমি ইনফিনিটি বসিয়ে দাও, তাহলে এইটা শূন্য চলে আসবে। এখানে 3 আর 3 কেটে দাও, 1 এর 2 1 - 0 মানেই তুমি পাবে 1 এর 2। ঠিক আছে, একবারই দেখো ছোট অঙ্ক, এই 1 এর 2 আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে কত অপশন বি। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 81 দাগে। 81 দাগের যে অঙ্কটা বলেছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n, আর নিচে আছে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, যেখানে a গ্রেটার দেন b গ্রেটার দেন 1, এইটি আমাদের বলে দেওয়া আছে। দেখো এটা আমরা কি করে করব, প্রথমেই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা এখান থেকে আমরা একটা কমন নেব, কি কমন যাবে, এখানে বলে দেওয়া আছে দেখো এটা b এর থেকে বড়, এই যে a গ্রেটার দেন b, তার মানে কি এটা b এর থেকে বড়, তাহলে যেটা বড় সেইটা আমাদের কমন নিতে হবে। তাহলে a টু দি পাওয়ার n আমরা কমন নিচ্ছি, থাকবে এখানে 1 প্লাস b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, এই দুটা থেকে আমরা কমন নিচ্ছি a টু দি পাওয়ার n, থাকছে 1 প্লাস b টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n, তুমি গুণ করে দেখে নাও এইটাই চলে আসবে। সেম আমরা নিচ থেকেও কমন নিচ্ছি, শুধু মাইনাস হয়ে যাবে, এইটা a টু দি পাওয়ার n আর a টু দি পাওয়ার n এটা কেটে যাচ্ছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এইটাকে তুমি লিখতেই পারো b বাই a তার হোল টু দি পাওয়ার n, আর নিচে 1 - b বাই a
তার হোল টু দি পাওয়ার n। এরপর দেখো আমরা কি বলছি, a গ্রেটার দেন b। তাহলে এই যে b বাই a আছে, যদি তুমি এটাকে ঘুরিয়ে লিখো কি পাবে, b লেস দেন a। দেখো a এর দিকে মুখটা ছিল, এখানেও আছে, তাহলে b বাই a নিশ্চয়ই একের থেকে ছোট আসবে, b বাই এটা লেস দেন 1। এখান থেকে আমরা বলতে পারছি তুমি উভয় দিকে a দিয়ে ভাগ করে দাও, তাহলে b বাই a লেস দেন 1, এটা তুমি পাবে। n টেন্ডস টু যখন ইনফিনিটিভ হবে, দেখো এখানে যদি আমরা ইনফিনিটিভ বসে দিই, n টেন্ডস টু যখন ইনফিনিটিভ হবে, তাহলে এইটা আমরা কি বলছি, b বাই এটা একের থেকে ছোট, তাহলে এইটা টেন্ডস টু নিশ্চয়ই শূন্য হবে। আমি আবার বলছি দেখো, nটা যখন ইনফিনিটিভের দিকে যাবে মানে টেন্ডস টু ইনফিনিটিভ, তাহলে এইটা কি হচ্ছে, যত এইটা টেন্ডস টু ইনফিনিটিভের দিকে যাবে এইটার ভ্যালুটা তত দেখো একের থেকে ছোট হয়ে যাবে না। তাহলে একের থেকে এই ভ্যালুটা তো ছোট, মানে টেন্ডস টু কোন দিকে যাবে, জিরোর দিকে যাবে। তাহলে তুমি এই ভ্যালুটা জিরো করতেই পারো, মানে তুমি একবারে লিখবে 1 প্লাস 0 তার নিচে 1 মাইনাস 0, মানেই তুমি পাবে 1। ঠিক আছে, তাহলে 1 কোথায় আছে, অপশন বি তে আছে। তুমি শুধু এইটা সাইডে লিখে দাও, b বাই a তার ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি একের থেকে ছোট, ওই জন্য n টেন্ডস টু যখন ইনফিনিটিভ হবে, তাহলে এইটার লিমিটিং ভ্যালুটা কত আসবে, 0। তাহলে 0 এখানে বসিয়ে দাও, তাহলে যেটা আসবে 1। এইটা আমাদের অপশন বি তে আছে। তাহলে অঙ্কটা কিন্তু ভালো করে করবে, ঠিক আছে, পরীক্ষার জন্য। দেখো 82 দাগের যে অঙ্কটা বলেছে স্টার দিয়ে রাখবে, খুব ভালো অঙ্ক। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2, আর নিচে আছে x স্কোয়ার। কি করবে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x কে তুমি লিখতে পারো 1 বাই e টু দি পাওয়ার x মাইনাস 2, নিচে আছে এইটা, শুধু e টু দি পাওয়ার মাইনাস x কে আমি নিচে নামিয়ে দিয়েছি। তাহলে এইটা যা আছে থাক, যখন তুমি লসাগু করবে e টু দি পাওয়ার 2x প্লাস 1 আর 2 e টু দি পাওয়ার x, নিচে আছে x স্কোয়ার e টু দি পাওয়ার x, লসাগুটা একবারে আমি নিচে নামিয়ে দিয়েছি। তাহলে লিমিট, উপরটা দেখো একটা সূত্রে চলে এসছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কার সূত্র, এইটার হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে, আর নিচে x স্কোয়ার ই টু দি পাওয়ার x। এইটার জন্য তুমি আলাদা একটা লিমিট করে দাও, কারণ দেখো এখানে যদি শূন্য বসাও ই টু দি পাওয়ার 0 1 চলে আসবে, তাহলে x টেন্ডস টু 0 একটা 1 বাই ই টু দি পাওয়ার x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই x স্কোয়ার। এটা লিখতে পারি তো। তাহলে এইটার জন্য আমরা পেয়ে যাচ্ছি কত, এইটার জন্য আমরা পাচ্ছি দেখো 1 বাই ই টু দি পাওয়ার 0 ইন্টু লিমিট x টেন্ডস টু 0, তুমি এটাকে লিখতে পারো, এইটা লিখে টোটালটার হোল স্কোয়ার, যখন হোল স্কোয়ার আমরা দেবো একবারে লিমিট সমেত লিখবো। এইটা একটা সূত্র ছিল মনে পড়ছে, লিমিট x টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, তার মান কত হয়, 1 হয়। তাহলে এইটা 1 আর এইটা 1 স্কোয়ার, মানেই তুমি পাবে 1। ঠিক আছে, আমি প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটাকে স্টেপ জাম্প করে করতেই পারো। তাহলে 1 কোথায় আছে, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে। ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। চলো একই টাইপের অঙ্ক 83। দেখো অঙ্কগুলো কিন্তু খুব ভালো অঙ্ক পরীক্ষার জন্য। x টেন্ডস টু e log x মাইনাস 1, বেসে e আছে আর এখানে আছে x মাইনাস e, এইটা আমাদের বলে দেওয়া আছে। কি করবে, তুমি যেটা করবে
লিমিট x টেন্ডস টু ই log x, আর এই 1টাকে তুমি লিখতে পারো log e, log e তার ভ্যালু হয় 1, আর বেসে e যেমনটি আছে থাক, x মাইনাস ই। তাহলে লিমিট x টেন্ডস টু ই log a মাইনাস log b, আমরা লিখতে পারি log a বাই b, বেসে তো ই আছেই, আর নিচে এখান থেকে তুমি একটা ই কমন নাও, কি পাবে x বাই ই মাইনাস 1। দেখো তো এই জিনিসটা আসবে না আসবে না, log a মাইনাস log b মানে আমরা বলতে পারি log a বাই b, তাহলে x বাই ই, বেসে তো ই আছেই, এই যে x বাই ই এসছে, x বাই ই এর আকারে নিচটাকে আনতে গেলে তোমাকে একটা ই কমন নিতে হবে, ই কমন নিয়ে x বাই ই মাইনাস 1 করে দাও। এই ইটা ধ্রুবক জিনিস, এইটা তুমি বাইরে বার করে দাও, তাহলে 1 বাই ই এটা বাইরে থাক। এখানে যে x বাই ই মাইনাস 1 এইটাকে তুমি একটা কিছু ধরে নাও, আমি ধরে নিচ্ছি, এখানে ধরি x বাই ই মাইনাস 1 সমান z। তাহলে যখন x টেন্ডস টু তুমি ই বসাবে, ই বাই ই 1 মাইনাস 1, তখন z টেন্ডস টু কি আসবে 0 আসবে। ভালো করে দেখো, x এর জায়গায় তুমি ই বসাও, 1 মাইনাস 1 0, এই জন্য z টেন্ডস টু 0। তাহলে এখানে হয়ে যাবে লিমিট z টেন্ডস টু 0 log, আচ্ছা আমি এটা নিচে করছি, এখানটায় আমি করছি, দেখো 1 বাই ই বাইরে থাক, লিমিট z টেন্ডস টু 0 log x বাই ই তার মান কত হবে, x বাই ই তার মান z প্লাস 1 হবে না, তাহলে z প্লাস 1, বেসে তো ই আছেই, আর নিচে এইটার মান আমরা ধরেছি কত z, তাহলে আমরা পাচ্ছি 1 বাই ই ইন্টু, এই সূত্রটা মনে পড়ছে log 1 প্লাস x বাই x, তার মান কত হয়, তার মান 1 হয়। এইটি হচ্ছে একটি সূত্র ছিল x দিয়ে, আমি লিখে এসেছি প্রথমে, বইয়েও দেখবে তোমাদের এই সূত্রটি আছে প্রথমে, লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস x বাই x, তার মান 1 হয়, মানে আমরা পাচ্ছি 1 বাই ই। দেখো 1 বাই ই এইটা অপশন সি তে আছে, তাহলে উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, অঙ্কের শুধু এইটি তোমাকে মনে রাখতে হবে যে একের জায়গায় তোমাকে লিখতে হবে log ই, তাহলেই দেখো অঙ্কটা চলে আসবে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 84। দেখো 84 দাগের যে অঙ্কটা বলেছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1, e টু দি পাওয়ার 3x মাইনাস 1, নিচে আছে 2x। তাহলে এইটার মান আমরা কি করে বার করব, আমরা একটা সূত্র জানি যে e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এই আকারে যদি থাকে তার মান 1 হয়, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x সমান 1 হয়, কখন, যখন লিমিটটা টেন্ডস টু 0 হয়। এই জিনিসটা আমরা কাজে লাগাবো, ওই আকারে আমরা যদি আনতে পারি তখন আমরা বলবো 1। তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1, তার নিচে তুমি করে দাও 3x। কি করেছি, e এর পাওয়ারে দেখো যেটা আছে নিচেও সেটা আছে, e এর পাওয়ারে 3x আছে, নিচেও আমি 3x করেছি, আমাদের এখানে ছিল 2x, আমরা করেছি 3x। তাহলে তুমি যেটা করবে গুণিত একটা 3 এর 2 করে দাও, 3 আর 3 দেখো কেটে যাচ্ছে, 2x যেমনটি ছিল আছে, 3 এর 2টা হচ্ছে ধ্রুবক, এইটা তুমি বাইরে বার করে দাও। লিমিট 3x কে তুমি যদি কিছু একটা ধরে নাও, 3x সমান z, তাহলে x টেন্ডস টু 0 হলে তুমি বলবে z টেন্ডস টু 0, এটা আসবে। তাহলে e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z মানেই তুমি পাবে কত, 3 এর 2 গুণিত 1, 3 এর 2। দেখো এখানে এইটা দেখা মাত্রই মানে এখান থেকেই তুমি উত্তরটা বলতে পারবে, এইটা 1, এইটা 3 এর 2, মানে 3 এর 2 গুণিত 1 মানে 3 এর 2। এইটা 1 কি জন্য হচ্ছে সেটা আমি ধরে এখানে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, যেহেতু এমসিকিউ কোশ্চেন, তাহলে তোমরা এখান থেকেই মানে সরাসরি এখান থেকেই বলতে পারবে তার উত্তর হবে 3 এর 2, মানে করে দেখানোর তো দরকার নাই,
কিভাবে হচ্ছে তার ডিটেলসটা আমার দেখানো আছে দেখো। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 85 দাগের যে অঙ্কটা আছে। বলেছে লিমিট x টেন্ডস টু 0 log 1 plus 4x by 3x, log 1 plus 4x নিচে আছে 3x। দেখো আমরা একটা সূত্র এই বলে এসেছি log 1 plus x by x যদি ওই আকারে থাকে তার মান কত হবে 1 হবে। তাহলে ওই আকারে আমরা সাজাবো লিমিট x টেন্ডস টু 0 log 1 plus এইটাকে তুমি মনে মনে x ধরো আর নিচে এটা লিখে দাও আছে 3x, এখানে আমরা লিখেছি 4x, তুমি এখানে 4 একটা গুণ করে নিচে 3 করে দাও, 4 আর 4 কেটে যাবে, 3x যেমনটি আছে থাকবে। 4 আর 3 বাইরে বার করে দাও, দিয়ে এইটাকে আমি ধরে নিচ্ছি z টেন্ডস টু 0। 4x কে এই যে দেখো 4x কে তুমি ধরে নাও z, x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0, x এর জায়গায় 0 বসাও, z সমান 0 চলে আসবে। তখন তুমি বলবে log 1 plus z by z, এইটার মান কত হয় 1 হয়, মানে তুমি পাবে 4 এর 3 গুণিত 1, 4 এর 3। ঠিক আছে, চলো 4 এর 3 কোথায় আছে অপশন সি তে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। নেক্সট আমরা চলে যাচ্ছি 86 দাগে। দেখো 86 দাগের যে অঙ্কটি বলেছে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার 2x minus 1 by 2x, এইটার মান আমাদের চাইছে। আচ্ছা এরকম একটা সূত্র ছিল মনে পড়ছে যে a টু দি পাওয়ার x minus 1 by x তার মান কত হয়, আমি সূত্রটা একটু লিখে রাখি। লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x minus 1 by x, এইটার সূত্র হয় log a বেসে e। ঠিক আছে, এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে। দেখো এই আকারেই কিন্তু আছে a টু দি পাওয়ার x minus 1 by x, তুমি এখানটায় ধরে নাও, ধরি 2x সমান z, তাহলে x টেন্ডস টু যখন 0 হবে নিশ্চয়ই z টেন্ডস টু 0 আসবে, x এর জায়গায় 0 বসাও, z এর মান 0 চলে আসবে। তাহলে লিমিট z টেন্ডস টু 0 a টু দি পাওয়ার z minus 1 by z, এইটা সমান কত হয় log a বেসে e হয়ে যাবে। এই যে দেখো এখানে a ছিল, log a বেসে e, এখানেও a আছে, তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ডি। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 87 যে অঙ্কটা আছে। দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1 by x তার হোল টু দি পাওয়ার x, এইটাও কিন্তু একটা সূত্র ছিল মনে পড়ছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে তুমি ধরে নাও x সমান 1 by z, ইনফিনিটিভ থাকা মানে আমরা কি বলেছি সেটা 1 by কিছু একটা ধরবে, x টেন্ডস টু যখন ইনফিনিটিভ হবে তাহলে z টেন্ডস টু 0 আসবে, 1 by ইনফিনিটিভ মানে সেখানে 0 চলে আসবে। তাহলে লিমিট z টেন্ডস টু 0 1 plus 1 by x মানে কত, 1 by x মানে z, তার হোল টু দি পাওয়ার x এর জায়গায় 1 by z। তাহলে এইটা এই সূত্রটা মনে পড়ছে, লিমিট x টেন্ডস টু 0 1 plus x তার হোল টু দি পাওয়ার 1 by x, তার মান হয়ে যায় e। ঠিক আছে, ওই জন্য এইটা থেকে আমরা সরাসরি বলতে পারবো এইটার মান e। তাহলে এইটা কোথায় আছে দেখো, এইটা আছে অপশন বি তে। ঠিক আছে, ই হয়ে যাবে উত্তর। দেখো যে অঙ্কটা বলেছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 আর নিচে আছে x, আমরা ঠিক আগের মতো করে সাজাবো e টু দি পাওয়ার x minus 1 by x, এই আকারে আমরা লিখবো। e এর পাওয়ারে আছে দেখো x স্কয়ার, তাহলে এখানেও তোমাকে একটা x স্কয়ার করতে হবে,
লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার করে দাও। ছিল x, আমরা করেছি x স্কয়ার, তাহলে এখানে নিশ্চয়ই একটা x তোমাকে গুণ করতে হবে, তবেই তো আগের লাইনটা ঠিক থাকবে। তাহলে দুটার জন্য লিমিটকে আলাদা করে দাও। তুমি এখান থেকে সরাসরি বলতে পারবে এইটার মান 0 হয়ে যাবে, 0 ইন্টু এটা মানেই 0, মানে এখান থেকে উত্তর তুমি বলতে পারবে। তাহলে e টু দি পাওয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার ইন্টু লিমিট x টেন্ডস টু 0 x, দুটার জন্য লিমিটকে আমি আলাদা করে দিয়েছি। এই x স্কয়ারকে তুমি যদি z ধরে নাও, দেখো x স্কয়ার সমান z, x টেন্ডস টু যখন 0 হবে তাহলে z টেন্ডস টু 0, তাহলে লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, আর এইটার জন্য কত হবে 0 বসিয়ে দাও, নিচে তো 0 আসবে না, তাহলে এইটা 1 গুণিত 0 মানেই 0। ঠিক আছে, একবারে দেখো ছোট একটা অঙ্ক কোথায় আছে, অপশন বি তে আছে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। নেক্সট 89, বলো অঙ্ক কোথায় বুঝতে পারছো নি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। 89 কি বলেছে, লিমিট x টেন্ডস টু 1 log x বাই x মাইনাস 1। কি করবে বলো তো, এখানে তো তুমি x এর জায়গায় 1 বসাতে পারবে না, কারণ 0 বাই 0 এই ফর্মে চলে আসবে। তুমি যেটা করবে আগে ধরে নাও, কি ধরবে, নিচে যেটা আছে z, x টেন্ডস টু 1 হলে z টেন্ডস টু 0, 1 বসিয়ে দাও 0 চলে আসবে, তাহলে লিমিট z টেন্ডস টু 0 log x সমান কত হবে, z প্লাস 1 হবে না, তাহলে z প্লাস 1 নিচে হবে z। মনে পড়ছে সূত্র, লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস x বাই x, তার মান হয়ে যায় 1, একবারে সরাসরি সূত্র। তাহলে 1 কোথায় আছে, অপশন এ তে আছে, তাহলে উত্তর অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 90 এর দাগে। দেখো 90 এর অঙ্কটা, লিমিট x টেন্ডস টু 0, বলা আছে 1 বাই x 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1, 1 প্লাস x তার হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1, এইটা আমাদের বলে দেওয়া আছে, এটার মান কত হবে। তাহলে প্রথমেই তুমি যেটা করবে, দেখো এখানে x এর জায়গায় তুমি যদি 0 বসিয়ে দাও তাহলে 0 বাই 0 এই ফর্মে কিন্তু চলে আসবে, তাহলে x এর জায়গায় আমাকে 0 বসালে হবে না। কি করবে, তুমি যেটা করবে এখানে এই 1 প্লাস x কে কিছু একটা ধরে নাও, 1 প্লাস x কে আমরা ধরে নিচ্ছি z, তাহলে x টেন্ডস টু যখন 0 হবে z টেন্ডস টু কত আসবে, এখানে 0 বসাও 1 আসবে, z টেন্ডস টু 1, লিমিট z টেন্ডস টু 1, 1 প্লাস x এর জায়গায় আমরা বসাবো z টু দি পাওয়ার 8 মাইনাস 1, নিচে x এর জায়গায় তুমি বসাবে কত, z মাইনাস 1। মনে পড়ছে সূত্র, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, কার সূত্র হয়, দেখো এই একটাকে তুমি লিখতেই পারো 1 টু দি পাওয়ার 8, তাহলে এইটা যা সূত্র হয় আমি লিখে দিচ্ছি সাইডে সূত্রটা, x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এই সূত্রটা যদি থাকে তাহলে উত্তরটা কি হয়, n a টু দি পাওয়ার n মাইনাস 1। মনে পড়ছে, তাহলে এখানে n এর জায়গায় আছে 8, a এর জায়গায় আছে 1, 8 মাইনাস 1, দেখে নাও। তাহলে এখানে তুমি বলতে পারবে সরাসরি এটার উত্তর হয়ে যাবে কত, 8, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। ঠিক আছে, এই সূত্রটার জন্য মানে এখান থেকে আমরা এটা বলতে পারছি। ঠিক আছে, তাহলে আপাতত 90 এর দাগ পর্যন্ত অঙ্কগুলো থাক, আমরা পরের পার্টে 91 এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।